আমার প্রশ্ন হইল যে এইখানে আবেদনকারী মেহেদী হাসান চৌধুরী কতটুকু ইনভলভ, আদৌ ইনভলভ কিনা। আমার ছিল যে এখানে সে বিন্দুমাত্র ইনভলভ না। তো তারা একটা সাইটেশন কোর্ট করছে যে তারা প্রেস কনফারেন্স করে বলছে যে এই গুলিগুলো পুলিশ করে না, থার্ড পার্টি করছে। আমি বলছি হ্যাঁ এটা ট্রু, যেখানে সবগুলি যে পুলিশ করছে তা না, থার্ড পার্টিও করছে। তো এই সমস্ত বিষয় নিয়ে তারা, এবং সে ধরা পড়ছে কোথায়, সরকারের অ্যাটর্নি জেনারেল একটা সাবমিশন ছিল যে ঝিনাইদহ থেকে ভারতে দেশত্যাগের উদ্দেশ্যে ঝিনাইদহ গেছে। তো বললাম যে আমি তো গেছি অন্তত বহুবার, এদের চেয়েও বেশি আমি গেছি, রাত 2টার সময়ও গেছি। তো এই ঝিনাইদহ যাওয়ার অর্থই না যে এটা ভারতে এসে চলে যাবে। তো এই সমস্ত কিছুর পরে কোর্ট বলল, কোর্ট যে আদেশটা দিছে সেই আদেশটা হইল যে তারা সিপি তারা ফাইল করবে উইদিন স্টিপুলেটেড টাইম, অর্থাৎ হাইয়েস্ট 60 ডেজের ভেতরে, এবং সেখানে ফুল হিয়ারিং হবে, তাদের কি বক্তব্য আমাদের কি বক্তব্য দুইটাই, এবং আলটিমেট হাইকোর্টের যে অর্ডার সেটা স্টে করছেন। এটুকুই, ধন্যবাদ। সেটাও আমি বলছি, এবং সেইখানে সেটা হচ্ছে যে আগে ছিল গণগ্রেপ্তার, এখন হলো গণমামলা। তো গণগ্রেপ্তার মামলা হলে পরে তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে, এবং এর ভিকটিম আমিও ছিলাম, এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেইল পেয়েছি। এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস, পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভূঁইয়া, তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নাই, অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেইল পেলে পর। তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম, এ আছে 84-এ, 156 অ্যাকিউজডের ভেতর, আমি ছিলাম 180-র ভেতরে 94-এ। এই হলো পার্থক্য। তো এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে, এবং একই স্ক্রিপ্ট, চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি যেটা বুঝি যে ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের সুরে বলুক আর অভিমানের সুরে বলছেন এটা, এবং দিস দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেয়িং ফিল্ডে একটা নির্বাচন দেয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। এটা আমি বলি না, এটা অ্যাটর্নি জেনারেল বলছেন। হ্যাঁ, এখন এইটা ওনারা বলতে পারেন, কারণ ডেটা আমি বলি নাই। তাই নাকি? আমার জানা ছিল না। পরিসংখ্যান যদি তাই বলে 16 বছরে যদি হয়, আর এইখানে 3 মাসের, সেইটা কি সেম? ওই পরিসংখ্যানে আনেন। রিজন আছে কি নাই এটা তো আমি বলি না। আমি বলছি যে সংখ্যাটা 16 বছরে যা হয়েছে 3 মাসে
তুলনামূলকভাবে বেশি হয়েছে। না মুক্তিযুদ্ধের পর এত বড় মেসাকার তো হয়নি। ট্রাইব্যুনালে কোনো কারো পক্ষে আইনি লড়াই করবেন? মানে এটা একটু সেই সিদ্ধান্ত আমরা জানছিলাম। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। এটা আর একটু আমার একটু ক্লিয়ারলি বলেন। একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই ব্যর্থ কি এখন হয়ে যায় না? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট।